সক্রিয় প্রশাসন, এসএসকেএম হাসপাতালে পুলিশের অপারেশন, ফের জালে দালাল চক্রের দুই পান্ডা। সরকারি হাসপাতালগুলিতে দালাল রাজের অভিযোগ ভুরি ভুরি। ব্যতিক্রম নয় রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালও। সেই দালাল চক্রেরই কোমর ভাঙতে উদ্যোগী প্রশাসন, চলছে লাগাতার অভিযান। সূত্রের খবর, এসএসকেএম কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ সমিতি কয়েকজন দালালকে চিহ্নিত করেছে। তাদের হাতে নাতে ধরতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ কর্মী, রয়েছে মহিলা পুলিশও। সূত্রের খবর, কোনো দালাল এসে জিজ্ঞাসা করলে রোগীর আত্মীয় সেজে থাকা পুলিশ কর্মীরা বলছেন তাদের বেডের দরকার, কিন্তু বেড পাচ্ছেন না। তখনই মোটা টাকা দাবি করছে দালালরা, সে মতো টাকাও বের করছেন পুলিশ কর্মীরা, আর টাকা নেওয়া মাত্রই গ্রেফতার করা হচ্ছে দালালদের। পুলিশ সূত্রে খবর, প্রথম দিনের অভিযানে এভাবেই ধরা পড়ে এক দালাল। গত 10 তারিখ গ্রেফতার করা হয় 3 জনকে। সোমবার রাতে জালে আসে আরও 2 দালাল। ধৃত সুমন পাত্র ডোমজুরের বাসিন্দা এবং শেখ সুমনের বাড়ি মুর্শিদাবাদ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু কিভাবে বারবারন্ত হচ্ছে দালালদের, কিভাবে জাল বিস্তার করছে তারা? পুলিশ সূত্রে দাবি, দালাল চক্রের শিকড় অনেক গভীরে। তদন্তে উঠে আসছে এসএসকেএমের চিকিৎসক ও গ্রুপ ডির কর্মীদের একাংশের মদতেই দালাল চক্রের রমরমা। ইতিমধ্যে মদতদাতাদের চিহ্নিত করা হয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। কদিন আগে এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে এসেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। তা যাতে যথার্থভাবে রূপায়িত হয় তার জন্য সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে। সেক্ষেত্রে দালাল রাজ বন্ধ করাটা অত্যন্ত প্রয়োজন। দালাল রাজ বন্ধে অভিযানের পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং নিয়েও এসএসকেএমে কড়াকড়ি করা হয়েছে। স্বাস্থ্যের শরীর থেকে এইসব ব্যাধি দূর করতে প্রশাসনিক প্রেসক্রিপশনকে সাধুবাদ জানাচ্ছেন রোগী ও তাদের পরিজনেরা। নিমাই পান্ডা, মহিষ ঠাকুর চক্রবর্তী ও হিন্দল দে, এবিপি আনন্দ।